গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলার কিছু আর দেখালাম না, চলে আসলাম সবজি নিয়ে কাটতে বসলাম, সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সবজি দুপুরের জন্য এখানে উচ্ছে কাটা হচ্ছে, তার সঙ্গে ভেন্ডি, মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল হবে। তো এই সমস্ত সবজি নিয়ে বসলাম, একটু সময় লাগবে, তো কেটে নেব, কাটার পরে আবারও আসবো। তো এখানে একটু টিভি ছেড়ে দিয়ে টিভি দেখছি আর সবজিগুলি কেটে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন কিচেনের দিকে যাব, রান্না দুপুরের। তো এই যে চলে আসলাম আবারও, মাছ ভাজা হয়ে গেছে। তো উচ্ছে ভাজাটা শেয়ার করলাম না, এখানে আলু ভেজে নিচ্ছি, তারপরে একটু বেগুনটাও ভেজে তারপরে মাছ দিয়ে রান্না করব। আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। আর সকালে যে দুধের বোতলটা ধোয়া হয়নি, দুধটা গরম করে নিয়েছি। তো একটু একটু শেয়ার করছি, সম্পূর্ণ করলাম না। আর এখানে একটু চিকেন ভিজিয়েছি, তো চিকেন থেকে আজকে একটা রেসিপি বানাবো। এখানে তেল গরম হয়ে গেছে, চিকেনটা এই যে সব কিছু সমস্ত মশলা দিয়ে মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। তো এখন কর্নফ্লোর দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে ভেজে নেব। তো আজকের রান্নাটা একটু অন্যরকম করছি চিকেনটা। তো আগে একটু বেশি করে তেলটা নিয়েছি, বেশি তেলে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আমার ভিডিওর পাশে থেকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আদা পেস্ট, একটু রসুন, তার সঙ্গে হলুদ, নুন, ব্ল্যাক পেপার, জিরে, ধনে গুঁড়ি, এই ছিল মশলা। তো এই যে ভাজা শুরু করে দিলাম, হয়ে আসছে, যে কটা আগে দিয়েছিলাম। তখন এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, কাজু কিশমিশ দিয়ে একটা পেস্ট করলাম, তার সঙ্গে একটু ক্রিম দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে চিকেনটা। তার একটু বাকি আছে, সেই কটা ভেজে নিই, চিকেন পিস রয়ে গেছে যা। তো এই যে হয়ে যাবে এখন ভাজা, তারপরে দুপুরের রান্নাটা কমপ্লিট হবে। এখানে তেল গরম হয়ে আসছে, এখন তেজপাতা, এলাচ আর একটা দারচিনির টুকরো দেওয়া হয়েছে। এখানে কিছু মশলা জলে মিক্স করে নিয়েছি। এখন তেলের উপরে যে ফোড়ন দিলাম, তারপরে মশলাটা ছেড়ে দিয়েছি। আর এখানে এই যে সেই কাজু পেস্ট, ক্রিম, তার সঙ্গে কিশমিশ ছিল, ওগুলো দিয়ে একটা পেস্ট বানালাম। এখন ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে। তারপরে একটু সামান্য জল দিয়ে ভাজা চিকেন ছেড়ে দিয়েছি। আর নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো এটা ফাইনাল লুকই বলা যায়, আর একটু সময় পরেই নামিয়ে নেব। তো আজকে এটুকুই দুপুরে রান্নাবান্না ছিল। তারপরে বিকালবেলাটা একটু ঝাড় দিলাম, ভাবলাম এখানে একটু শেয়ার করি ভিডিওতে। তো এই যে
ঝাড় দিচ্ছি আর গাছপালা দেখছি। জবা গাছে সাদা সাদা পোকা ধরেছে, এক ধরনের সাদা সাদা বাসা বানিয়েছে। তো এখানে বিকালবেলা ঝাড় দিয়ে গাছ যে পোকে ধরেছে বললাম জবা গাছে, তো ওষুধ আনা হয়েছে, 2-3 দিন হয়ে গেছে, একটু স্প্রে করব ভুলে যাই, তো ভাবলাম আজকে একটু করি। তো এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই গাছটাও সাদা সাদা পোকা গাছ খেয়ে একেবারে ঝাঁঝর করে দিয়েছে। তো এই যে সেই ওষুধটা এখন জলে মিক্স করব। ওই 1 ঢাকনার মতো দিয়েছি, 1 ঢাকনা ওষুধেই হয়ে যাবে। আর বিকেলবেলাটা ভীষণ মশা, বেশি সময় থাকতে পারিনি, অল্প সময়ের মধ্যেই করলাম, আবার পরে একদিন করব। তো আজকে মশার কামড় খেয়ে ঘরেই চলে গেছি লাস্টে। তো এই যে এখানে টাইট করে দিলাম। তো এই স্প্রেটা সকাল আর সন্ধ্যা বা রাতের দিকে দিলে ভালো হয়। তো আজকে আমি বিকালবেলাটাই দিলাম, কালকে আবার সকালবেলা একটু দিতে হবে। এই দেখুন সেই সাদা সাদা হয়ে আছে সারা গাছে। এর ভিতরে এক ধরনের পোকা আছে, চিপচিপা জড়িয়ে রয়েছে একেবারে। তো বৃষ্টি তো বাইরে রেখেছি, বৃষ্টি তো পড়ে, গাছের পাতা ডাল ভেজে, তবে কিছুই হচ্ছে না। তো দেখি এখন স্প্রে করার পরে কী রেজাল্ট আসে। তো এই ওষুধটা এখানের লোকাল ওষুধই। তো এই যে একটা লক্ষ্মী জবা ছিল, সুন্দর হয়েছিল বেশ, এখন এই একটা ডালি আছে, তাও পাতা হলুদ হয়ে গেছে। তা আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। এ দেখুন এই গাছটাও সাদা পোকে জড়িয়ে ধরেছে। তা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।